এনপিসিআই তরফ থেকে সবচেয়ে বড় খবর, এপিএস নিয়ে দুটি গাইডলাইন বেঁধে দিল। অর্থাৎ যিনারা আধার কার্ডের নাম্বার দিয়ে কাস্টমারের আঙ্গুলের ছাপ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলছিলেন, ওই সমস্ত রিটেলারদের জন্য এনপিসিআই কিছু গাইডলাইন তৈরি করে দিল, যাতে আগে থেকে কোনো ফ্রড না হয়। যদি আপনি একটি সাইবার ক্যাফ চালান তাহলে আপনাদের এই নিয়মটি জেনে রাখা অত্যন্ত জরুরি। পিএস ট্রানজ্যাকশন নিয়ে এনপিসিআই কি নিয়ম লাগু করলো এবং এরপর থেকে আপনারা কিভাবে কাজ করবেন, আজকে আপনাদের এই সমস্ত কিছু জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম সরকারের রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। আপনারা জানেন এপিএস ট্রানজ্যাকশন নিয়ে অনেক আদমি ফ্রডের শিকার হয়েছেন, এমনকি অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব করে দিয়েছে দুষ্কৃতীরা। এই সংবাদগুলি আপনারা অনেক আগে নিউজে শুনতে পেয়েছেন। এই সমস্ত দুষ্কৃতীর হাত থেকে গ্রাহককে বাঁচানোর জন্য এনপিসিআই কে নির্দেশ দেয় এপিএস ট্রানজ্যাকশন বন্ধ করার জন্য। এনপিসিআই নির্দেশ অনুযায়ী কিছু কিছু ব্যাংকগুলি এপিএস ট্রানজ্যাকশন বন্ধ করা শুরু করে দিয়েছে। এখনো অবধি অনেক ব্যাংকগুলি রয়েছে, তারা এপিএস ট্রানজ্যাকশন এখনো অবধি বন্ধ করেননি। তাই এনপিসিআই তরফ থেকে এপিএস ট্রানজ্যাকশন রিটেলারদের জন্য দুটি নিয়ম লাগু করলো। যেমন আপনারা জানেন হয়তো, যে সমস্ত রিটেলারদের কাছে এপিএস ট্রানজ্যাকশনের জন্য যে সমস্ত আইডিগুলি হয়, ওই আইডিগুলি রয়েছে, ওই আইডিগুলির মধ্যে যখন এপিএস ট্রানজ্যাকশন করতে যায় তখন প্রত্যেক দিন উনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফিকেশন প্রথমে করতে হয়, তারপর কাস্টমারের সমস্ত কিছু কাজ করতে পারে। এই নিয়মটিকে কিছু চেঞ্জ করে দিল। এরপর থেকে আপনারা 3 মিনিট অন্তর আপনাদের আধার নাম্বার এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফিকেশন করে তারপর সমস্ত কিছু কাজ করতে পারবেন। কেননা অনেক রিটেলাররা আছে, উনারা উনার মার নামে কিংবা উনার বাবার নামে আইডি বানিয়ে উনারা ওই আইডি থেকে কাজ করছেন। সকালে উনাদের একবার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন করে সারাদিন ওই আইডি থেকে উনারা কাজ করছেন। আবার অনেক সাইবার ক্যাফগুলি রয়েছে, ওই সাইবার ক্যাফগুলিতে স্টাফ লাগিয়ে কাজ করান। এই সাইবার ক্যাফগুলিতে ওই সাইবার ওনাররা একবার আঙ্গুলের ছাপ ভেরিফিকেশন করে সারাদিন ওই স্টাফগুলো ওই আইডি থেকে কাজ করেন। তাই এ সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার জন্য এনপিসিআই এর নিয়মটি লাগু করলো। এছাড়া দ্বিতীয় যে নিয়মটি লাগু করলো, আগে আপনারা 50 করে যে কোনো কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারতেন, ওই নিয়মটি বন্ধ করে এখন চালু করলো 100 করে। এটা করার কারণ, এখনও অনেক রিটেলাররা আছে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে খুচরো পয়সার অভাবে ওনারা কাস্টমারের অ্যাকাউন্ট থেকে 1010 কিংবা 2020 কিংবা 3030 টাকা বসিয়ে টাকা তুলে নিচ্ছে অ্যাকাউন্ট থেকে। ফলে কাস্টমাররা জানতে পারছে না উনার অ্যাকাউন্ট থেকে কত টাকা তোলা হয়েছে। যখন কাস্টমাররা তার পাসবই আপডেট করেন তখন দেখতে পাচ্ছেন যে উনার অ্যাকাউন্ট থেকে এই রকম ট্রানজ্যাকশন করা হয়েছে। যখন ওই ব্যাংকে গিয়ে ওনারা কমপ্লেন করেন যে এই রকম টাকা কেন কাটা হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ কোনো জবাব দিতে পারছেন না। তাই এ সমস্ত ট্রানজ্যাকশন আগে থেকে আর রিটেলাররা না করতে পারেন, সেই জন্য এখন থেকে লাগু করলো 100 হিসাবে টাকা তোলা। অর্থাৎ আপনি যদি কোনো কাস্টমারের অ্যাকাউন্ট থেকে 500 টাকা তুলেন তাহলে 505 টাকা আর বসিয়ে তুলতে পারবেন না। আপনাকে টাকা তুলতে হলে হয় 500 টাকা, না হলে আপনাকে 600 টাকা বসিয়ে তুলতে হবে। তাই আপনারা যদি এরকম কাজ করে থাকেন তাহলে খুব সাবধান হিসাবে কাজ করবেন, না হলে আপনার আইডিটি ব্লক হয়ে যাবে। চাইলে আপনারা ওই আধার কার্ডের নাম্বার দিয়ে আর অন্য
কোনো কোম্পানিতে কোনো দিনের জন্য আইডি বানাতে পারবেন না। এই ছিল এনপিসিআই তরফ থেকে এপিএস ট্রানজ্যাকশন নিয়ে দুটি আপডেট। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।